গান গায়ে গায়ে রুবিন ফারহানার জবাব দিচ্ছে, আলেম হিসেবে বিন্দু মাত্র লজ্জা থাকা দরকার। গান গায়ে গায়ে রুবিন ফারহানার জবাব দিচ্ছে, আলেম হিসেবে বিন্দু মাত্র লজ্জা থাকা দরকার। ওই যে জুনায়েদ আল হাবিব নামে বাংলাদেশের একটা বক্তা লাঠি ধরে বক্তব্য দিতে, চিনতেন না? ও একেবারে যে নির্বাচনে দাঁড়াইলো, ব্যারিস্টার রুবিন ফারহানা বলতেছে মাঠ ছাড়তেছি রে, দাদা দাদির কবর জিয়ারত করে মাঠে নামছে, বলতেছে ওরা রোহিঙ্গা, ওদেরকে তাড়াইয়া দাও। এখন জুনায়েদ আল হাবিব সাহেব রোহিঙ্গা শোনার পরে গান গায়ে গায়ে রুবিন ফারহানার জবাব দিচ্ছে, আলেম হিসেবে বিন্দু মাত্র লজ্জা থাকা দরকার। একটা আলেম এত নিচু কেমনে নামতে পারে? যা মন চাই তা করতে চার, তার বক্তব্য শুনলে মনে হয় ও ইসলামী দলের নেতা না, ও বড় দলের নেতা। আপনার দলের কথা কই, আপনি ইসলামের কথা কই। ভালো করে বোঝার চেষ্টা করবেন। একটা কথা আপনাদের পরিষ্কার করে বলতে চাই, আলেমে আলেমে যখন এক হওয়ার কথা বলা হয় তখন বলে উমুক দলের আকীদা খারাপ, উমুক দলের টুপি ছোট, উমুকটার টুপি বড়, উমুকের দাড়ি নাই, ফতুয়াবাজি করে করে বিভেদ হয়ে চলে যায়। আবার তলে তলে এমন গ্রুপের যোগ দেয় যাদের ঈমানও নাই, আকীদাও নাই। আচ্ছা বলেন, যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ঈমান থাকে? শরীয়ত আইনে বিশ্বাস করি না, ঈমান থাকে? ওখানে গেলে আকীদের প্রশ্ন ওঠে না। হুজুর হুজুর এক জায়গা হতে গেলে আকীদের প্রশ্ন ওঠে। তার মানে বোঝা গেল এ গেলে গাদ্দারি, সিটারি, বাটপারি ছাড়া কিছু হতে পারে না। মাঠে নামছে রুবিন ফারহানা, হাতে মূল্য ধরে ছাইড়ে দেবে। তার মানে বোঝা গেল রাসূলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে সমাজের ইমাম হতে। তাহলে এক যদি আমরা সমাজের ইমামতিত্ব করতে চাই, এক হাত দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আলেমদের সঠিক বুঝ দান করুক বলেন আমিন। আরে সাধারণ জনগণের হেদায়েতের দোয়া করে কোনো লাভ নাই, আল্লাহকে হুজুরদেরকে হেদায়েত দিক, আমিন কোন। আল্লাহকে আলেমদের সঠিক বুঝ দান করুক, আমিন কোন। মিনিট 30 সময় দেওয়া যাবে, শেষ পর্যন্ত থাকবেন। কারা কারা থাকবেন না হাত তোলেন। হ্যাঁ সভাপতি সাহেব, এইবার বোঝা গেল 6 নম্বর শ্রদ্ধা। আচ্ছা সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে চান একটু টান টান করে হাত তোলেন তো দেখ। সভাপতি ভাই আপনি দেখেন খালি কারা কারা উঠে দেয়। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক বড় আমিন। তাহলে আসেন, আলোচনা শুরু করেছি রাসূলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই, সম্মুখ কিছু কোরআন হাদিসের কথা বলবো, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি বিদায় হজের দিনে সলক্ষ সাহাবীদের সামনে কত চমৎকার করে বক্তব্য দিলেন। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল বলে সাহাবীরা মনোযোগ দিয়ে শুনে নাও, তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে যাও আর আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে যাও, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাব। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথভ্রষ্ট হবা না। এক নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর 2 নম্বর হলো সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত হাদিস। তার মানে বোঝা গেল এ বগুড়া দুপচাচিয়ার মুসলমান, আমরা যদি জমিনের ভেতরে শান্তি এবং মুক্তি পেতে চাই, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা ছাড়া কোনো উপায়। এ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যে দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বলেছিলাম? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীজি 23 বছর ধরে তার দলের দ্বারা চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে
শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপর যখন কোরআন নাজিল করে দিলেন, নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, এই কোরআন যখন জমিনে বাস্তবায়ন হয়ে গেল, এই জমিনের ভেতরে 100% তখন শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর আর নবুয়ত পাওয়ার পরে 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলো, কিন্তু দুনিয়ার মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো, আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গয়ান্দার নেতা না। স্বয়ং বিশ্বনবী তার দলের দ্বারা 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য, কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ তখন নবীর দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল। তার মানে কোরআন তখন নাজিলি হয় নাই। ভালো করে বোঝেন। কিন্তু 40 বছর বয়সে যখন কোরআন নাজিল হলো, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এই কোরআন জমিনে কায়েম হয়ে গেল, তখন জমিনে শান্তি প্রতিষ্ঠা হলো। এখান থেকে বোঝা গেল স্বয়ং নবী কোরআন ছাড়া তার দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম করতে পারেনি। আজকেও বাংলাদেশ সহ তামাম পৃথিবীতে যত দল আছে শান্তি কায়েমের জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তার মানে বোঝা গেল কোরআন ছাড়া শান্তি আসতে পারে। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও, দ্বীন কায়েমের আন্দোলন করো, আল্লাহর ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর বন্ধ কাজ বন্ধ করবে। সুতরাং ক্ষমতায় যাওয়ার পরে কোরআনের এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন, কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের এই দুপচাচিয়াতেও এসেছে। এখন বলেন তো, এই পাইপ দিয়ে যে এই পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? এ ভাই, এ মাঝখানকার থেকে দাঁড়ালো একে? না না, আমি তো এখনো কোনো দলের বিরুদ্ধে বলিনি, মলম মারা শুরু করিনি যে জ্বলনে উঠবে। কারোর বিরুদ্ধে কিছু বলছি? পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। তাহলে আমার দিকে লক্ষ্য করেন, ব্যাগ রেখে গেছে না? হ্যাঁ, তাহলে ঠিক আছে, এখানে বসেন। তাহলে জোরে বলেন, পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে, পানি ভালো না গন্ধ? এখন গন্ধনা পানি বের হওয়ার পরে বগুড়া জেলার যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধনা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো।
হবে? আচ্ছা, বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পারছেন? এবার আসল ওয়াজ শুনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর সংসদের ভেতর থেকে বাবার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপোর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশ থেকে সমস্ত তন্ত্র মন্ত্র জুতো এবং ঝাঁটাপিটা করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আমরা চাই। কারা কারা চাই? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। আলহামদুলিল্লাহ বলেন। এই বাঘের বাচ্চা তো বোঝা গেল। এ ভাই, আমাকে চা দেওয়ার দরকার নেই, আমাকে এক কাপ চা দেন। ও যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে ইনশাল্লাহ। বলেন, আলোচনা চলছে, চলছে, তবে ওটা উঠি করা যাবে। তাহলে আমি আপনাদের জিজ্ঞেস করে বলতে চাই, কি সৌদি সাহেব কি খবর? হ্যাঁ, দেখা করে আসেন, প্রযোজক নিয়ে আসেন, সবাই দেখুক, আপনার ছেলে সবাই দেখুক, কোনো টেনশন নাই। তাহলে চিৎকার করে বলেন, কোরআনের পক্ষে আছে না নাই? কিন্তু এই বাংলাদেশে যারা কোরআনের পক্ষে থাকতে চায়, বিপদ আছে না নাই? গত 16 বছর আমরা দেখেছি ওই স্বৈরাচার আওয়ামী লীগ আলেমদের উপরে জুলুম করেছে, জেলে বন্দি করেছে। বর্তমানে তারা দেশে আছে না পালাইছে? ভালো করে বোঝেন, বাংলাদেশের দুইজন নেত্রী, একটা হলো জননেত্রী শেখ হাসিনা, আর একটা হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। হাসিনা পালিয়ে গেছে, এই দেশের মানুষ চাচ্ছে কখন হাসিনের ফাঁসি হবে, আমরা মিষ্টি বিতরণ করব। অথচ খালেদা জিয়া বিদায় নিয়ে চলে গেলেন, 32 লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হলো, রাজকীয় বিদায় হলো, পুরো দেশের মানুষ তার জন্য দোয়া করলো। এটাই হলো দুই নেত্রীর পার্থক্য। একজনের ফাঁসি চাই, আর একজনের জান্নাতে যাওয়ার জন্য দোয়া চাই। এর পেছনে কারণ কি? হাসিনার সম্পর্ক ছিল ভারতের সাথে, নাস্তিকদের সাথে, আর খালেদা জিয়ার সম্পর্ক ছিল আলেমদের সাথে, ইসলামের সাথে। এই জন্য তার সম্মান বৃদ্ধি করে দিয়েছে কে? তার কারণ খালেদা জিয়ার জানাজায় 32 লাখ লোক গেছে। এরা কি সবাই বিএনপির? এখানে জামাতের লোক ছিল, হেফাজত ছিল, চরমোনাই ছিল, পুরো দেশের মানুষ উপস্থিত হয়ে তাকে ভালোবাসা দিয়েছে। কারণ একটা, খালেদা জিয়া আলেমদের বিরুদ্ধে জীবনে কোনো বক্তব্য দেয় নাই। আমরা দোয়া করি আল্লাহ খালেদা জিয়ার কবরকে জান্নাতের টুকরো বানাক বলে আমিন। কিন্তু যারা আলেমদের বিরুদ্ধে দাঁড়াইছে, দেশে আছে না পালাইছে? ওই স্বৈরাচার হাসিনার বাংলাদেশের মানুষের মনে সবচাইতে বেশি কষ্ট দিয়েছিল ওই ওবায়দুল কাদের। কথা বল না।